তো এখন সকাল ৭টা আর আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে আছে পরোটা আর এখানে লোকাল ডাল। আর দেখো পাহাড়ি শসার সাইজ একবার। তো সামনে আছে আমাদের টেন্ট। তো আমি টেন্ট থেকে এখন বেরিয়ে পড়লাম, আর এখন আমি যাব মধমেশ্বরে। তো আমরা শেষমেশ ঠিক করলাম আমরা যাচ্ছি এখন মধমেশ্বর। তো এখান থেকে মধমেশ্বর প্রায় 18 কিলোমিটারের ট্র্যাক। তো 18 কিলোমিটার এখন আমাদের পায়ে হেঁটে যেতে হবে। তো আমি রুমে ক্যাশ ছেড়ে এসেছি কিছু, তো আবার যাচ্ছি আমি ক্যাশ আনতে, কারণ কি ক্যাশ হাতে রেখে নেওয়া কিছু ভালো। বাকি ভিউ অসাধারণ আছে। তো ক্যাশ নিয়ে আবার আমি ফিরে যাচ্ছি আমার গন্তব্যস্থলে। তো এখান থেকে আমাদের আসল কঠিন যাত্রা শুরু হবে। এখান থেকেই অ্যাকচুয়ালি ট্র্যাক শুরু। তো চাই না আগে গিয়ে কত চ্যালেঞ্জেস ফেস করতে হবে। লেটস সি। তো এখন আমার পেটে আছে 7 কিলোর ব্যাগ, আর এখন আমি যাচ্ছি মহেশ্বরের দিকে পায়ে হেঁটে। তো আমরা সবাই অল্প অল্প করে এই ব্যাগ ক্যারি করছি। এই ব্যাগে আছে আমাদের টেন্ট। তো রাতে যেখানে ভালো জায়গা পাবো সেখানে গিয়ে টেন্টটা সেট আপ করতে হবে। বাকি পথ অনেকটা দূর, আর ভীষণ কোনো জায়গায় উঁচু তো কোনো জায়গায় নিচু, পুরো পাথরে ভর্তি। এই পাথরগুলি পথ চলা কঠিন করে দিচ্ছে। বাকি ট্রেকিং করতে এসছি, একটু তো অ্যাডভেঞ্চার করতেই হবে। আমরা যেই সময়টাতে ট্র্যাভেল করছি এটা সবচেয়ে থেকে ট্র্যাভেল করার জন্য ভালো, পাহাড়ে বিশেষ করে। কারণ কি বর্ষাকালে ল্যান্ডস্লাইড খুব হয়, তো বর্ষাকালে পাহাড়ে ট্র্যাভেল না করাই ভালো। তো তোমরা যখনই আসো এই সব জায়গায় পাহাড়ে ঘুরতে, তখনই প্লিজ খাওয়ার পর প্লাস্টিকের যতগুলো প্যাকেজ আছে সেগুলো নিজের সাথে ক্যারি করো, আর ডাস্টবিন যেখানে দেখবে সেখানে ফেলিয়ে দিবে। বাকি ভিউ দেখো, সামনে এই ঝর্ণা, এটারই আওয়াজ আমরা দূর থেকে পাচ্ছিলাম। তো কাছে গিয়ে দেখা যাক। তো প্লিজ প্লিজ তোমরা যারা পাহাড়ে ট্রাভেল করতে আসো বা জলের বোতল প্যাকেজিং ফুড যারা ক্যারি করো, তারা প্লিজ এত সুন্দর জায়গা মধ্যে খেয়ে দিয়ে প্যাকেট ট্যাকেট কিছু ফেলিও না, নিজের সাথে ক্যারি করে রাখো, আর ডাস্টবিন দেখলে ফেলে দিও। বাকি পাহাড়ি এলাকার জল ভীষণ ভালো। এখানের জল খাওয়ার জন্য আমাকে ভাবতে হয় না, যে কারণে খানের জল খাওয়া যায়। সামনে এই ঝর্ণাটা সবচেয়ে থেকে বড় এতক্ষণে দেখা ঝর্ণার মধ্যে। জানি না এই ব্লগগুলো আপলোড করার পর কতজন দেখবে, তবে যখন আমার বয়স হয়ে যাবে রিটায়ারমেন্টের, আমি যখন বুড়ো হয়ে যাব, তখন আমি এই ব্লগগুলো দেখে সেই মজা নিব। কারণ সেই স্মৃতিগুলো আমার ইউটিউবে রয়ে যাবে, যে ইয়াং এজে আমি কত অ্যাডভেঞ্চার করতাম। এখন থেকে এরকম যতগুলো টাইপের অ্যাডভেঞ্চার করব, সব ব্লগ যেগুলো আছে সেগুলো ইউটিউবে আপলোড করব। কাজেই কত ভিউ হলো তার থেকেও বেশি আমার তফাৎ পড়ে যখন আমি বুড়ো হয়ে যাব, যখন আমার হাঁটা চলার ক্ষমতা থাকবে না। সেই সময়টায় বসে আমি আমার ইয়াং এজের ভিডিও দেখব, যে আমি কত অ্যাডভেঞ্চার করতাম। 18 কিলোমিটার ট্র্যাক এমনি করে নিতাম পিঠে 7 কিলোর ব্যাগ নিয়ে। এই জিনিসগুলো যে মজা আছে, এই জিনিসগুলোর মজা তখন একটা নস্টালজিক ফিল দিবে। তো যাই হোক, এটা অনেক দূরের ব্যাপার, বাট হ্যাঁ, এখন থেকে সেই কাজগুলো আমি করছি যেগুলো আমি ফিউচারে বসে মজা করতে চাই এই যেই জিনিসগুলো দেখে। বাকি তোমরাই বলো ইয়ার,
যখন আমাদের বয়স হয়ে যাবে, যখন আমাদের হাঁটা চলার ক্ষমতা থাকবে না তেমন, তখন সেই সময় বসে যদি আমরা এই টাইপের ভিডিওগুলো দেখি আমাদের অল্প বয়সের, তখন মজাটা কত হতে পারে। এখন উপরে এসে রেস্ট নিচ্ছি, আর চা হাতে এসে পৌঁছালো। তো দাম চায়ের ঠিকঠাকই আছে, এত উপরে হলেও তাও মাত্র 20 টাকায় এত কোয়ান্টিটিতে চা দিচ্ছে। আর সাথে আমি একটা ফান্টাও নিয়েছিলাম, যেটা এখানে আমার 30 টাকা পড়লো। তো পাহাড়ের এত উপরে যা দামে জিনিস পেয়েছি, ঠিকঠাকই আছে। তো এখন প্রায় 7.5 কিলোমিটার উপরে উঠলাম, আর আমার পিঠে এখনও ব্যাগ প্রায় 5 কিলোমিটার। আমি এই পিঠে ব্যাগটা নিয়ে যাচ্ছি। তোমরা তো দেখলে ওদের শরীরের অবস্থা, এত পাতলা, তার উপর দিয়ে এত ভারী ব্যাগ। যদি ওরা নিয়ে এত দূর উঠে তাহলে ওখানেই শুয়ে থাকবে। যাই হোক, এখন আগাচ্ছি আমি। জাস্ট একবার রাস্তা দেখো, এগুলো হচ্ছে রাস্তা। এখান থেকে পড়লে খুঁজে পাওয়া যাবে না বডি। তো এই জিনিসগুলোই খারাপ লাগে যখন গ্রুপে ঘুরতে আসা যায়, আর গ্রুপের পিছনে সবচেয়ে থেকে কে আছে ওই দিকগুলো ফলো না করে ওরা নিজেদের মতো আগে এগিয়ে গেছে। এখন আমাকে বুঝতে অসুবিধা হচ্ছে কোন রাস্তায় যাব। এদিক দিয়ে একটা রাস্তা আছে, এদিক দিয়েও একটা রাস্তা আছে, মনে হচ্ছে এই রাস্তাটাই হবে, কারণ কি ওখানে আগে তেমন কোনো ও চলার মতো রাস্তা দেখছি না আমি। তো এটা দিয়ে আমাকে উঠতে হবে মনে হচ্ছে। বাকি এখানকার রাস্তার তো জবাব নেই, দেখছোই কিরকম রাস্তা। রাস্তা যে আছে এখান দিয়ে ওটাই অনেক। তো এই জায়গাটায় এসে আমি কনফিউজ হয়ে গেছিলাম রাস্তার ব্যাপারে, রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। পরে এসে স্মেশ কেউ আমাকে বললো এদিক দিয়ে যেতে হবে। তো এখন আমি এদিক দিয়ে যাব। বাকি এখানে রাস্তার জবাব নেই, আলাদাই লেভেলের রাস্তা। বাকি এখান দিয়ে ভিউ নেক্সট লেভেলের, সবাই এনজয় করছে। নিচে কাঠের একটা পুলও দেখা যাচ্ছে। তো ওই ভাইদের আমি স্পট করতে পেরেছি, সামনেই বসে আছে। তো এখন ওরাও বোধহয় আগে আছে, দেখতে হবে, ওরাও হয়তো আগে আছে, হয়তো পেয়ে গেছি ওদেরকেও। বাকি আরেক ডগেশ ভাই আমার সাথে আছে। এখানকার পাহাড়ি এলাকার কুকুর ভীষণ শান্ত, যেমনটা বললাম, আর ভীষণ ফ্রেন্ডলি হয়। ওই ডগেশ ভাই তো আমাকে দেখে চলে গেল, বাট এই ডগেশ ভাই আমার সাথেই বসে আছে। ভাই সব ঠিকঠাক? ভাইয়ের অ্যাটিটিউড অনেক কিছুই বলছে না, কিন্তু একটা জিনিস দেখে ভালো লাগলো যে এই কুকুরটা আমাকে দেখে যায়নি, এই ক্যামেরার সাথে ফ্যামিলিয়ার আছে। তো এখন আমি আছি নদীর সামনে, নদীর নদীর কিনারে বসে। বাকি জলের স্রোত দেখতেই পাচ্ছ। এখানে যদি কেউ যায় তাহলে পরে একদম ডাইরেক্ট জলের প্রেশারটাকে কোথায় নিয়ে ফেলাবে তার নেই ঠিক। বাকি জল ভীষণ ঠান্ডা, আর এখানে বসে ভীষণ মজা আসছে। এখানে আশেপাশে অনেক মানুষ আছে যারা ছবি তুলতে ব্যস্ত। তো এখন আমরা বানাবো ম্যাগি, আমাদের সেট আপ ঠিক হচ্ছে ম্যাগি বানানোর।
এই পাহাড়ের মাঝে এখানে বসে ম্যাগি খাওয়ার মজা একদম টোটালি আলাদাই। তো এখন আবার আমি যাত্রা শুরু করলাম, রেস্ট টেস্ট নেওয়া কমপ্লিট, ম্যাগি খাওয়া শেষ, এখন আমরা আবার উপরের দিকে যাত্রা শুরু করলাম। আমার পিঠের ব্যাগ কিছুক্ষণের জন্য ওদেরকে দিয়ে দিলাম, এখন ওদের কাছে আছে আমাদের বড় ব্যাগ। তো কিছুক্ষণ আমার পিঠও রেস্ট পেয়ে যাবে। এই জায়গা থেকে উঠতে মন করছিল না, এতটাই সুন্দর জায়গাটা। তো 10 কিলোমিটার চলার পর আমাদের অবস্থা দেখো, একদম পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে এদের, আমারও हालत अवस्था खराब एकदम। मैं बता रहा हूँ कि 10 किलोमीटर चलने के बाद हमारा हालत बिगड़ गया है। 5 मिनट अभी चलते हुए देखो, अभी 8 किलोमीटर पड़ा हुआ है, ये सभी से यही बोल रहे हैं 5 किलोमीटर चलना है, बस 5 किलोमीटर चलना है बस। 5 मिनट पहले निकले थे हम और 5 मिनट ही और रह चुके हैं जाने के लिए। मतलब टोटल 10 मिनट का टाइम है। ये खुद को ये 5 मिनट बोल के खुद को खुद मोटिवेट कर रहा है। তো আবার 1 কিলোমিটার চড়ে বাস আবার বসে গেছি। 5 मिनट में पहुंचने वाले हैं। ये देखो, जो भी आ रहा 5 है, मिनट में पहुंच जाएंगे 5 मिनट में। जो भी आ रहा है सबको यही बता रहा है 5 मिनट में पहुंचने वाले हैं हम। 5 मिनट में पहुंच गए। তো যেই আসছে সবাইকে বলছে 5 মিনিট আমরা উপরে পৌঁছে যাব আর 5 মিনিটে তোমরা পৌঁছে যাবে। তো এখন চলে আসলাম অনেকটাই উপরে, আরও সবাই রেস্ট নিচ্ছে। তো এখানের একটা জিনিস আমি নোটিস করলাম যে যতজন ট্রাভেলার আসছে সবাই ভীষণ ফ্রেন্ডলি, তো সবার সাথে কথা বলেই বেশ ভালো লাগছে। আর এখানে তো উপরে জলের বোতল এক একটা 50 টাকায় পাওয়া যাচ্ছে, আমি অনেকক্ষণ ধরে খালি জলের বোতল নিয়ে ঘুরছি শুধু, তো দেখি কখন গিয়ে জল পাবো। তো আমি যখন বেরিয়েছিলাম তখন আমরা শুধু 3জন ছিলাম, আর এখন যেতে যেতে গ্রুপ কতটা বড় হয়ে গেছে, পিছনে আরও অনেক ভাই আসছে আর সামনেও আরও কিছু মেম্বার আছে। তো আবার আমার পিঠে চলে আসছে এখন ব্যাগ। তো ওরা বলছিল এটা 10 কিলোর ব্যাগ না, প্রায় 14 কিলোর ব্যাগ আছে, কারণ কি এটার মধ্যে অনেক ধরনের জিনিসপত্র আরও আছে। তো যাই না, আমি 14 কিলো আমার লাগছে না, ওই 10-11 হবে কমসে কম। তো আবার আমরা দাঁড়িয়েছি আরেক জায়গায়, তো এখন সবাই রেস্ট নিচ্ছে, নিম্বু পানি वगैरह খাচ্ছে, আর আমি আছি একদম ফিট। প্রায় 12 কিলোমিটারের কাছাকাছি ট্র্যাক করে নিয়েছি, আর বাস 6 কিলোমিটার বাকি আছে। পাশে অনেকেই আছে টেন্ট খাটিয়ে নিজের সেট আপ লাগিয়ে ঘুমিয়ে আছে হয়তো ভিতরে, এখন দিন তবুও হয়তো টেন্টের ভিতরে রেস্ট নিচ্ছে। আমরাও একটা ভালো জায়গা দেখে আমাদের টেন্ট সেট করব, কারণ কি আমাদের বডিও জবাব দিয়ে দিয়েছে প্রায়, কিন্তু মনে হচ্ছে আমরা পৌঁছে যাব, এত দূর যখন চলেই এসেছি 12 কিলোমিটার, আর 6 কিলোমিটার মনে হয় না তেমন কিছু বলে মনে হবে। তো দেখি আরও অনেক জায়গা আসবে এরকম যেখানে আরও ভালো ভালো ভিউ পাবো, তো প্রতিটাই ক্যাপচার করব আর ব্লগে আপলোড করব। তাই যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই করে নিও এরকম টাইপের ব্লগ দেখতে। তো এখন আমরা প্রায় 14.5 কিলোমিটারের কাছাকাছি চড়ে নিয়েছি, আর এখন প্রায় সন্ধ্যা নামতে চললো, সোনালি রোদ পাহাড়ের গায়ে এসে পড়েছে, আর কিছুক্ষণে সন্ধ্যা হবে। বাকি চারপাশের সিন অসাধারণ দেখতে, আর আমার অবস্থা বলার মতো নেই। আর যতগুলো গ্রুপ ছিল পিছনে রয়ে গেছে, বাস 4-5 জনই আগিয়ে আসছে, এখন ওদেরও শরীর জবাব দিয়ে দিয়েছে। আর 14 থেকে 15 কিলোমিটার ট্রেকিং করার পর যখন তোমরা এই টাইপের ভিউ দেখবে তখন এমনিতেই 14 কিলোমিটারের যাত্রা
সফল বলে মনে হবে। কারণ কি, ভালো কিছুর এক্সপিরিয়েন্স করতে গেলে একটু তো খাটতে হবেই বস। তো সন্ধ্যা পুরো নেমে গেছে, আকাশে চাঁদও চলে আসছে, আর আমরা কারো ওয়েট করছি। মানে পথে আস্তে আস্তেই আরও কিছু গ্রুপ আছে যাদের সাথে আমাদের পরিচিত, তো এরকমই একটা ছোট্ট গ্রুপের সাথে পরিচিত হয়েছে। তো যেহেতু রাতে পাহাড়ের রাস্তা, তো ছোট গ্রুপ ট্র্যাক করা অবভিয়াসলি ভালো হবে না। তো গ্রুপ যত বড় হবে রাতের অন্ধকারে, তত পথ চলতে একটা মানে কনফিডেন্টের সাথে পথ চলা যাবে। তো তার জন্যই আমরা ওয়েট করছি আরও 2জন মেম্বার আসার। আর বাকি সবার অবস্থা খারাপ এখন, ট্র্যাক করে সবাই একদম হাঁপিয়ে গেছে। ওখানে ওরা বসে রেস্ট নিচ্ছে, কথা বলছে। আর ওখানে আমাদের আরেকজন মেম্বার আছে বসে, আর এখানে আমি বসে আছি, আর এখানে বসে এনজয় নিচ্ছি। আর দেখছি কত সুন্দরভাবে পাহাড়ের শীর্ষে একদম সূর্য ঢললো। আর